এখন। কি রে, কি করছিস? দেখতে পাচ্ছিস না আল্লাহটা গোছাচ্ছি, আল্লাহটা কি অবস্থা করে রেখেছিস, গোছাতে হবে তো নাকি? চালাটার কি অবস্থা করে রেখেছিস? আমি করে রেখেছি? তুই তো করে রেখেছিস। তুই করেছিস তো। আর বল কি বলতে এসেছিস? দে না, তোর একটু হাতে হাতে কাজ করে দিই আমি। না হয়েই এসেছে, আর অত হাতে হাতে কাজ করে দিতে হবে না। আরে দে না। না হয়েই এসেছে, আর অত কাজ করে দিতে হবে না। তুই কি করছিস করবে জানা, আবার এখন এলি কেন? আমার আল্লাহটা গোছানো হয়ে গেলেই আমি তোকে খেতে দিয়ে দিচ্ছি। আরে তুই একটা গোছা, আমি একটা গোছাই। তোকে তো একবার বললাম কাজ করে দিতে হবে না, বারবার করে দিই। কি ব্যাপার বলতো? আরে কিছু ব্যাপার না, তুই তো বলিস যে সংসারে কোনো কাজ করে না, শুধু খায় দায় ঘরে, সেই জন্য করতে এলাম। তোর ফোনে নিশ্চয়ই চার্জ নেই না? আরে তোর ফোনে নিশ্চয়ই চার্জ নেই, ঠিক বলছি কিনা? চার্জ নেই। আরে দেখ না, কারেন্টটাও নেই আর ফোনটা চার্জও শেষ হয়ে গেছে, কি করবো তাই কিছু বুঝতে পারছি না। ওই জন্যেই দে না একটু আল্লাহটা গুছিয়ে দি। হাতে হাতে কাজ করতে এসেছে যে আমার, সারাক্ষণ যে ফোন ঘাটে সে আবার এসেছে আমার হাতে হাতে কাজ করে দিতে, আল্লাহটা গোছাতে। তাই তো বলি এ তো গোড়ায় গন্ডগোল। ফোনে চার্জ নেই, কারেন্টটা নেই, যাক ভালোই শোন হয়েছে। না, তো পাওয়ার ব্যাংকটা একবার দে না রে। বুঝতেই পেরেছি, ওই জন্য একটু গুছিয়ে দিয়ে পাওয়ার ব্যাংকটাই পা। যা, তোকে গোছাতে হবে না, পাওয়ার ব্যাংকটা আমার যে ডেলি ব্যাগটা ইউজ করে ওতেই আছে, নিয়ে গিয়ে একটু চার্জ দিয়ে দে ফোনটা। স্যার আসছে, হ্যাঁ? তুই তাহলে গুছিয়ে নে। হ্যাঁ, এটা আমাকেই তো গোছাতে হবে, এটা আমি জানতো। আরে কর না। এরা শুধু সুযোগ খোঁজে, সুযোগের সদ্ব্যবহার কি করে করতে হয় স্বামীরাই জানে।